হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই পর্বে আমি খুবই জনপ্রিয় একটা বাংলা রান্না শেয়ার করব। আজকের পর্বে আমি বানাবো নলেন গুড় দিয়ে চালের পায়েস। আমাদের প্রত্যেকটা শুভ অনুষ্ঠান যেমন জন্মদিন বা অন্নপ্রাশন বা পুজো সবেতেই কিন্তু পায়েস রান্না হয়। শীতের সময় গরম গরম খেজুর গুড়ের পায়েস খেতে আমরা সকলেই পছন্দ করি। এই খুবই সহজ আর দারুণ স্বাদের খেজুর গুড়ের পায়েস তৈরি রেসিপিটা আমরা আজ দেখে নেব। পায়েস রান্নাতে বিশেষত গোবিন্দভোগ চালের ব্যবহারটাই বেশি হয়ে থাকে। পায়েসের এই রেসিপিটার জন্য আমি 3 টেবিল স্পুন গোবিন্দভোগ চাল নিয়েছি। পায়েস করার জন্য কিন্তু নতুন গোবিন্দভোগ চাল নেওয়া দরকার। পোলাওয়ের জন্য আমরা কিন্তু পুরনো চাল ব্যবহার করি, কিন্তু পায়েসের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। পায়েস নতুন চালেই বেশি ভালো হয়, কেননা নতুন চালে অনেকটা স্টার্চ থাকে। চালটাকে ভালো করে একবার বা দুবার ধুয়ে নিলেই হবে। এরপর চাল থেকে জলটা ঝরিয়ে একটা খবর কাগজের ওপর পুরো ছড়িয়ে রাখতে হবে, বা কোনো পুরনো কাপড়ের ওপর চালটা ছড়িয়ে একদম জলটা যাতে শুষে নেয় এরমভাবে রাখতে হবে। এভাবে রাখলে পরে চালটা একদম শুকনো হয়ে যাবে। অনেকেই পায়েসের চাল ভিজিয়ে রাখে, কিন্তু ভিজিয়ে রাখলে প্রবলেম যেটা হয় যে পায়েস রান্না করার আগেই অনেক সময় চালটা বেশি গলে যায়। চালটা আমি একটা শুকনো পাত্রে ট্রান্সফার করে নিলাম। এর মধ্যে 1 চামচ গাওয়া ঘি আমি মিশিয়ে দিলাম। এবারে আমি পায়েসের জন্য দুধটা ফুটিয়ে নেব। একটা ডিপ প্যানে একটুখানি জল দিয়ে আগে ফুটিয়ে নিয়ে তারপরে দুধটা ঢালবো। আমি টোটাল 1.5 লিটার দুধ এর মধ্যে ব্যবহার করেছি, আর এটা ফুল ক্রিম দুধ। ভালো স্বাদের পায়েস করতে গেলে ফুল ক্রিম দুধটা ব্যবহার করলেই ভালো হয়। এবারে আমি দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ফোটানোর সময় অনবরত নাড়লে ভালো হয়, এতে সরও পড়বে না আর দুধটা উতলে যাওয়ার চান্সেসও অনেক কমে যায়। দুধটা ফুটতে ফুটতে প্রায় অর্ধেক হয়ে গেছে এবং অনেকটা ঘন হয়ে গেছে। দুধটা এভাবে ঘন করলে পায়েসের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দুধটা বেশ ঘন হয়ে আসার পরেই আমি চালটা দেব। চালটা দেওয়ার পরে কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। খুব হাই ফ্লেমে এটা রান্না করলে দুধটা উতলে যেতে পারে, তলাটা ধরে যেতে পারে। আর যার জন্য এই সাবধানতা মেনটেন করতে হবে যে সারাক্ষণ হাতা দিয়ে দুধটা নেড়ে দিতে হবে, চালটা নেড়ে দিতে হবে, যাতে তলায় ধরে না যায়। দুধ যদি কোনোভাবে প্যানে পোড়া লেগে যায় তাহলে কিন্তু সেই পায়েসের মধ্যে পোড়া গন্ধ ভরে যায় আর খাওয়ার মতন থাকে না। পায়েসটা আমি খেজুর পাটালি দিয়ে রান্না করব। তার জন্য আমি 200 গ্রাম মতন পাটালি গুড় নিয়েছি। অনেক সময় পাটালি গুড় দুধের মধ্যে ডাইরেক্টলি দিয়ে দিলে দুধটা কেটে যায়। সেই জন্য একটা পাত্রে, যেই পাত্রে গুড়টা নেবেন তার মধ্যে গরম দুধ একটু দিয়ে দেবেন। দিলে পরে যদি দুধটা কেটে না যায় তাহলে বুঝবেন গুড়টা ভালো, এবং পায়েসের মধ্যে দিলে পরে দুধটা কাটবে না। দেখুন, গরম দুধ দেওয়া সত্ত্বেও দুধটা কিন্তু কাটেনি গুড়ের মধ্যে। অন্যদিকে দুধ আর চালের মিশ্রণটা ভালোভাবে ফুটছে, কিন্তু গুড় দেওয়ার আগে সবসময় এটা চেক করে নিতে হবে যে চালটা যেন সেদ্ধ হয়ে যায়। পুরোপুরি সেদ্ধ না হলেও খানিকটা নরম হওয়া দরকার, কেননা চাল সেদ্ধ হওয়ার আগে যদি গুড়টা বা চিনি দেওয়া হয় তাহলে কিন্তু চাল সেদ্ধ হয় না এবং ওটা শক্ত থেকে যায়। পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। এই সময় আমি গুড়টা দিয়ে দেবো এর মধ্যে। আপনারা ইচ্ছে করলে গুড়টাকে থেতো করে গুঁড়ো করে দুধের মধ্যে অ্যাড করে দিতে পারেন, এতে তাড়াতাড়ি গলে যাবে গুড়টা দুধের মধ্যে। গুড়টা দেওয়ার পরেও আমি মিডিয়াম আঁচেই পায়েসটা বেশ অনেকক্ষণ ধরে ফোটাবো। যেহেতু গুড় বা চিনি দুধের মধ্যে অ্যাড করলে সেটা ভলিউমে বেড়ে যায়, যার জন্য একটা ঘন কনসিস্টেন্সি হওয়া অবধি আমি পায়েসটাকে ফোটাবো।
পায়েসটা 10 মিনিট ফুটে গেছে আর যেরকম আমি ঘন চাইছিলাম সেই পর্যায়ে পৌঁছে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পায়েসটাকে নামিয়ে নেব। পায়েসের কনসিস্টেন্সিটা ঠিক এরমভাবেই রেখেছি আমি, কেননা পায়েস ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা টেনে যায়। নলেন গুড়ের এই পায়েসটার জন্য আমি কোনো রকম কাজু বা কিশমিশ ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। নতুন খেজুরের গুড়ের স্বাদ আর গন্ধ এতই সুন্দর হয় যে এতে কোনো আলাদা স্পাইস লাগে না, কোনো ছোট এলাচ বা তেজপাতা একদমই দিতে লাগে না। পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ঘন একদমই হয়নি, বেশ সুন্দর চাল আর দুধ আলাদা হয়েই রয়েছে, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছে। এইভাবে আপনারা পায়েস রান্না করে একবার অবশ্যই দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আবার ফিরে আসবো একটা নতুন আর ইউনিক রেসিপি নিয়ে। ভিডিওটাকে পুরো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন।